হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি এক্সপ্লেন করব দান্দাদানের এপিসোড নাম্বার 12 এবং এটাই অ্যানিমে সিরিজের লাস্ট এপিসোড হতে যাচ্ছে। আর তোমরা যারা আগের এপিসোডগুলো দেখোনি সেগুলোর লিঙ্ক আমি তোমাদের ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। সো আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে মোমো এবং ওকারনের স্কুল থেকে একটা ডামি ডল পালিয়ে গিয়েছিল। সে পালিয়ে হানার কাছে চলে যায়, যাকে সে অনেক ভালোবাসে। বাট সেই হানা ডলটা অনেক পুরাতন হয়ে গিয়েছিল, এই কারণেই তাকে ময়লাতে ফেলে দেওয়া হয়েছিল। তো তারপরে মোমো, ওকারন এবং জিজি হানাকে তাদের বাসায় নিয়ে আসে এবং সেইকোকে রিকোয়েস্ট করতে থাকে যে সে যেন এই ডলটাকে তাদের বাসাতেই রাখতে দেয়। এছাড়া এই ফালতু বিড়ালটা তো এই বাসাতেই থাকে। যেটা শুনে টার্বো বলে যে আমার তুলনায় এই ডলের সাথে করোই না, সে তো সম্ভবত খাবারও খায় না। সেইকো জিজ্ঞাসা করে যে সেই তারও কি হয়েছে। মোমো তাকে বলে যে সে আবার কেমিস্ট্রি ল্যাবে গিয়ে দাঁড়িয়ে গেছে। সে বলেছে যে যতদিন হানা ঠিক আছে সে ততদিন এখানে মডেল ডল হয়ে দাঁড়িয়ে থাকতে রাজি, বাট রাতে সে এখানে হানার সাথে দেখা করতে আসবে। তারপর তারা তিনজনই সেইকোর সামনে হাত জোর করা শুরু করে দেয়। সেইকো তারপরে রাজি হয়ে যায় এবং জিজ্ঞাসা করে যে সেই তারোর কাছে গোল্ডেন বলও ছিল, তাই না? যেটা শুনে মোমো বলে যে সে যেটা দেখেছে সেটা শুধুমাত্র একটা ক্রিসমাস বল ছিল। সেইকো তারপরে বলে যে খাওয়ার টাইম হয়ে গেছে। মোমো তখন ওকারনকে খেয়ে যাওয়ার জন্য বলে। জিজি তারপরে মোমোকে বলে যে মোমোর কাছে তো দেখছি ইন্টারেস্টিং পাওয়ার আছে। এই কারণেই সেইকো ভূত তাড়ানোর জন্য মোমোকে তার বাসাতে পাঠাতে চাচ্ছিল এবং এটাও বলে যে ওকারনের সেই ট্রান্সফরমেশন পাওয়ারটাও অনেক ইন্টারেস্টিং ছিল। আই উইশ যদি আমার কাছে এমন একটা পাওয়ার থাকতো। তো তারপরে মোমো ডিনার রেডি করা শুরু করে দেয়। তখন জিজি তাকে সাহায্য করা শুরু করে দেয়। সে মোমো চুলের মধ্যে কিছু ময়লা দেখতে পায়, যেগুলোকে সে তুলে ফেলে দেয় এবং মোমো তাকে থ্যাংক ইউ বলে। এবং তাদের দুজন কিভাবে দেখে ওকারনের অবস্থায় দেখে টাইট হয়ে যাচ্ছিল। তখন তার তারোর কথা মনে পড়ে যায়। এটাই যে সে যাকে ভালোবাসে তাকে সে কখনোই দূরে যেতে দেবে না এবং সে তাকে পাওয়ার জন্য সবকিছু করবে, নাছাড়া তাকে এটার জন্য সারা জীবন পস্তাতে হবে। তো ওকারন ডিসাইড করে নেয় যে সে মোমোর জন্য সবকিছু করবে। তারপর সে দৌড়ে তাদের দুজনের মাঝখানে ঢুকে যায় এবং বলে যে মোমো, তোমার মাথায় ময়লা, এটা আমি ফেলে দিচ্ছি। তারপরে ওকারন খাওয়ার টেবিল ঠিক করে সেখানে ডান্স করা শুরু করে দেয়, যাতে করে মোমো তাকেও জিজির মতো ফানি মনে করে। তখন জিজিও তার সাথে জয়েন করে এবং তারা দুজন পাগলের মতো নাচা শুরু করে দেয়। তারপরে সেইকো মোমোকে বলে যে তাকে এই ছুটিতেই জিজির বাসায় যেতে হবে, তো সে যেন তার আন্ডারগার্মেন্টস এবং সবকিছু যেন প্যাক করে নেয়। মোমোর এটা শুনে অনেক রাগ হয়ে যায়। সে বলে যে এটা এভাবে বলার কি প্রয়োজন ছিল। ওকারন তখন জিজ্ঞাসা করে যে মোমো জিজির বাসায় কেন যাচ্ছে। মোমো তখন বলে যে জিজির বাসা অভিশপ্ত এবং সে সেখানে ভূত তাড়ানোর জন্য যাচ্ছে এবং জিজি এই জন্য তাদের বাসায় এসেছে। ওকারন তখন বলে যে মোমো একলাই জিজির বাসায় যাওয়ার কথা ভাবছিল। মোমো তখন বলে যে একদমই না, সে ওকারনকেও তার সাথে যাওয়ার জন্য জিজ্ঞাসা করত। এটা শুনে ওকারন একদম জোশে চলে আসে। তাহলে চলো জিজির বাসার ভূতও আমরা তাড়িয়ে দিয়ে আসি, যাতে করে জিজি আবার তার বাসায় থাকার জন্য চলে যায়। তারপরে আমরা রাত্রে স্কুলে কিছু বাচ্চাদের দেখতে পাই, যারা সেখানে ভূতরে বোর্ড খেলতে এসেছিল। হঠাৎ করে তারা কারো দৌড়ানোর আওয়াজ শুনতে পায় এবং সেটা তারও ছিল, যে হানার সাথে দেখা করার জন্য যাচ্ছিল। তাকে দেখে সবাই অনেক ভয় পেয়ে যায় এবং তারও একদম জানলা ভেঙেই সেখান থেকে বাইরে বের হয়ে যায়। তারপরে সে ট্রেন ধরে সেইকোদের শহরে চলে আসে, বাট রাস্তা পার হওয়ার সময় একটা ট্রাক তাকে মেরে দেয়, যার ফলে তার একদম টুকরো টুকরা হয়ে যায়। ওইদিকে হানা এবং মোমো তার জন্য ওয়েট করছিল এবং তাদের ওয়েট করতে করতে রাত 4টা বেজে গিয়েছিল। মোমো তখন হানাকে বলে যে তার বিশ্বাস তারও অবশ্যই আসবে। তারপরে সকাল হয়ে যায়, তো যেন তেনভাবে তারও সেখানে চলে আসে। কিছুক্ষণ পর মোমোর ঘুম ভেঙে যায় এবং তারও তাকে ধন্যবাদ জানায় হানার সাথে এখানে থাকার জন্য এবং এটাও সে প্রমিস করে যে কাল থেকে সে টাইম মতো চলে আসবে। ওইদিকে জিজি তার রুমে অনেক ভীত অবস্থায় বসেছিল। সে সারা রাত ঘুমাইতে পারেনি, কারণ সেই ভূতের চেহারা সে বারবার দেখতে পাচ্ছিল। তো পরের দিন তারা তিনজন জিজির বাসায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে এবং ট্রেনে বসে তারা কার্ড খেলা শুরু করে দেয়, যেটা ওকারন একদমই পারত না। জিজি সবার জন্য চকলেটও নিয়ে এসেছিল। তারপরে সে এবং মোমো তাদের ছোটবেলার গল্প শুরু করে দেয়। ওকারনে তাদেরকে দেখে আবার জ্বলা শুরু হয়ে যায়, তো সে তার মাইন্ড অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য তার সেকেন্ড বলের বিষয়ে ভাবা শুরু করে। তারপরে তারা ট্রেন থেকে নেমে বাসে উঠে পড়ে। মোমো ওকারনকে জিজ্ঞাসা করে যে তার কি হয়েছে, যেটা শুনে ওকারন হুট করেই বলে ফেলে যে আমার বল। যেটা শুনে জিজি জিজ্ঞাসা করে যে এটা কোনো ইনসাইড জোক নাকি, তোমরা বারবার ওকারনের বলসের বিষয়ে কেন কথা বলো। যেটা শুনে মোমো বলে যে অনেক লম্বা একটা কাহিনী। তো তারপরে জিজি আবার যোগ করা শুরু করে দেয় এবং সেটা দেখে মোমো অনেক হাসা শুরু করে দেয়। ওকারন তখন ভাবে যে তারও মোমোর অ্যাটেনশন পাওয়ার জন্য কিছু একটা করতে হবে। সে চিল্লাই বলে যে সে সূচিনকোর বিষয়ে কিছু বলতে চায়, যেটা সাপের মতো দেখতে একটা ক্রিচার হয়। ওকারন বলে যে সূচিনকো আসলেই বিদ্যমান, 100 বছর আগে গুইলাও যে আছে এটা কেউ মানত না।
এবং এখন সূচিনকও গরিলার মতোই ফেমাস হয়ে যাবে। এটা শুনে জিজি বলে যে সেও তার গ্রামে একটা বড় সাপের কাহিনী শুনেছিল। সেখানে একটা শ্রাইন আছে যেটা 200 বছরের বেশি পুরানো। সেখানে একটা সাপকে পূজা করা হয় এবং সেটাকে সূচিনক শ্রাইনও বলে থাকে। এটা শুনে মোমো বলে যে সেও সেই শ্রাইনটাকে দেখতে চায়। যেটা শুনে ওকরণ বলে যে মামিফাইড কাপ্পা নামেরও একটা শ্রাইন আছে। এই টাইপের শ্রাইনগুলো থাকা নর্মাল বিষয়। তারপরে জিজিরও তখন ওকরণের বইগুলোর উপর ইন্টারেস্ট আসা শুরু করে। তারপর তাদের দুজনের মধ্যে এটা নিয়ে কথা শুরু হয়ে যায়। তারপরে মোমো ভাবে যে এটাই প্রথমবার সে মোমো ছাড়াও অন্য কারোর সাথে এতক্ষণ ধরে কথা বলছে। সে এই টাইপের কথাবার্তা কারোর সাথে শেয়ার করতে পারতো না, বাট জিজির সাথে সে সবকিছু শেয়ার করতে পারছে, যার কারণে তার অনেক মজাও লাগছে। জিজি বলেছে ওকরণ তুমি তো অনেক কিছু জানো, তুমি তো আমার অনেক ভালো একটা ফ্রেন্ড হতে পারো। যেটা শুনে ওকরণ একদম চমকে যায়। জিজি তারপরে বলে যে যেহেতু তুমি মোমোর ফ্রেন্ড তার মানে আমারও তো ফ্রেন্ড, তাই না? যেটা শুনে ওকরণ বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছ, বাট আমি অনেক লাজুক টাইপের ছেলে। যেটা আসলে কেন তাকাকুরার লাইন ছিল এবং সেটা শুনে মোমো চিল্লানো শুরু করে দেয়। ওইদিকে ওকরণ ভাবে থাকে যে জিজি কত ভালো একটা ছেলে, সে তাকে হেট করতেই পারছে না। তারপরে তারা জিজির ভিলেজে চলে আসে এবং মোমো দেখতে পায় যে এখানে তো অনেকগুলো হট স্প্রিং আছে। জিজি তাদেরকে বলে যে তার ড্যাড এখানে ভলকানের উপর রিসার্চ করে, এই কারণে তারা সবাই ফ্যামিলি ধরে এখানে থাকতে এসেছিল। মোমো তাকে বলে যে সেই ভলকানোটা মানে সেই আগ্নেয়গিরিটা ফেটে তো যাবে না, তাই না? যেটা শুনে জিজি বলে যে সেটা 200 বছর আগেই ফেটে গিয়েছে। তারপরে তারা অনেকগুলো সিঁড়িতে ওঠার পরে জিজির বাসায় তারা পৌঁছে যায়। জিজিতে দৌড়ে সিঁড়িতে উঠে যাচ্ছিল, বাট তাদের দুজনের অবস্থা একদমই খারাপ ছিল। জিজির বাসা থেকে মোমো বলে যে সে তো এখানে কোনো খারাপ শক্তি ফিল করতে পারছে না এবং তার ফার্স্টে একটু আরাম করে নেওয়া উচিত। তখন ওকরণ জঙ্গলের মধ্যে কিছু একটা দেখতে পায়, বাট সে সেটার উপরে খুব একটা বেশি মনোযোগ দেয় না এবং বাসার ভেতরে চলে যায়। আমরা দেখতে পাই যে জঙ্গলের মধ্যে কিছু মানুষ দাঁড়িয়ে ছিল, যারা ফুল রাস্তাতেই এই 3 জনের উপর নজর রাখছিল। তো বাসাকে খুব ভালোভাবে দেখার পরে মোমো বলে যে এখানে কোনো ভূতই নেই। জিজি তখন বলে যে বাকি সব স্পিড মিডিয়ামরা বলেছিল এখানে তো অনেক খারাপ শক্তি আছে। মোমো তখন বলে যে তার মনে হয় এখানে যে ভূতগুলো ছিল তারা সম্ভবত আবার পালিয়ে গেছে এবং রাত্রে তারা সম্ভবত বাইরে আসবে। যদি কোনো ভূত দুর্বল হয় মোমো তখন তাকে সেন্স করতে পারে না, যার কারণে তাদের জন্য পালানো অনেক ইজি হয়ে যায়। বাট গুড নিউজ এটাই যে মোমো খুব ইজিলি তাদেরকে হারিয়ে দিতে পারবে। এটা শুনে জিজি অনেক খুশি হয়ে যায় এবং মোমোর জন্য জুস নিয়ে আসতে চায়। মোমো ওকরণকে তার পাশে বসার জন্য বলে। তো তার মতে ভূতকে তারা রাত্রেই দেখতে পাবে, যার কারণে ততক্ষণ তারা আরামই করে নিক। ওকরণ বসার সাথে সাথে মোমো তাকে বলে যে সে হট স্প্রিংয়ে গোসল করতে যাবে। ওকরণ তখন বলে যে যদি সেই ভূতটা চলে আসে তাহলে আমরা কি করব। মোমো তাকে বলে যে সে সন্ধ্যার আগেই বাসায় চলে আসবে। তো তারপরে মোমো চলে যাওয়ার পরে ওকরণ এবং জিজি ফুটবল খেলা শুরু করে দেয়। বাট ওকরণ তো কোনো লাথি দিতে পারছিল না, বাট সে ভাবছিল যে সে যদি কোনো ট্রিক শিখে নেয় তাহলে সেটা দেখিয়ে সে মোমোকে ইমপ্রেস করতে পারবে। তো খেলতে খেলতে হঠাৎ করে জিজি ওকরণকে জিজ্ঞাসা করে যে সে কি মোমোকে লাইক করে। যেটা শুনে ওকরণ একদম শক হয়ে যায়। ওইদিকে মোমো হট স্প্রিংয়ে বসে বসে ভাবছিল যে ভালো হয়েছে সে সেখান থেকে চলে এসেছে, এখন ওকরণ এবং জিজির মধ্যে ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যাবে। এছাড়া ওকরণের কোনো ফ্রেন্ড এমনিও ছিল না। ওইদিকে ওকরণ জিজিকে বলে যে মোমো তার প্রথম ফ্রেন্ড এবং সে তাকে অনেক রেসপেক্টও করে। যেটা শুনে জিজি বলে যে সে মোমোর চেহারা এবং তার পার্সোনালিটি অনেক পছন্দ করে। যেটা শুনে ওকরণও বলে যে তারও। তারপরে তারা দুজন ফাইট শুরু করে দেয় যে কে বেশি মোমোকে বেশি ভালোবাসে। জিজি বলে যে সে মোমোর চাইল্ডহুড ফ্রেন্ড, সো সে জিতে গিয়েছে। ওকরণের তখন মাথায় আসে যে একবার ভুল করে তার এবং মোমোর মধ্যে কিস হয়ে গিয়েছিল। এটা বলে সে লজ্জা পাওয়া শুরু করে দেয়। ওইদিকে মোমো গোসল শেষ করে বের হতে চাচ্ছিল, ঠিক তখনই সেখানে 5টা পার্সন চলে আসে এবং মোমোকে অনেক খারাপ খারাপ কথা বলা শুরু করে দেয়। ওইদিকে ওকরণ এবং জিজি অনেক হাঁপিয়ে গিয়েছিল। জিজি ওকরণের দিকে ফ্রেন্ডশিপের জন্য হাত বাড়ায়, বাট যখনই ওকরণ তার হাত ধরে জিজি তাকে ধরে ফেলে এবং তাকে বলে যে এখন তো তোমার হার মানতেই হবে। হঠাৎ করে ওকরণের নজর জিজির বাসার দিকে যায়, যেখান দিয়ে অন্য একটা দেওয়াল বের হচ্ছিল। জিজিরও মনে হয় যে তার বাসায় অতিরিক্ত আরেকটা দেওয়াল আছে এবং সেই দেওয়ালের পিছে অবশ্যই কোনো সিক্রেট রুম থাকবে। ওইদিকে একটা লোক মোমোকে জিজ্ঞাসা করে যে তুমি একলাই এখানে এসেছো, এটা তো মেল এবং ফিমেল দুইজনেরই গোসল করার জায়গা। মোমো দেখতে পায় যে সেখানে একটা পুরানো বোর্ড লাগানো ছিল, বাট সেখানে কি লেখা ছিল মোমো সেটা পড়তেই পারে না। তারপর সেই 5 জন মানুষও পানিতে নেমে যায়। তো মোমো সেখান থেকে যত দ্রুত সম্ভব বেরোতে চাচ্ছিল, কারণ তার চক্কর আসছিল, বাট সেই লোকগুলো তার রাস্তায় দাঁড়িয়ে ছিল। ওইদিকে জিজি বলে যে আমাদের এই দেওয়ালটা ভেঙে দেখা উচিত। এই বাসাটা তারা রেন্টে নিয়েছে, বাট তাদের দেখতে তো হবেই এই দেওয়ালের পিছে কি আছে, যার কারণে তার প্যারেন্টসরা অসুস্থ হয়ে গিয়েছে। তারপর সে একটা হাতুড়ি বের করে আনে। তারপরে একটা লোক মোমোকে জিজ্ঞাসা করে যে তুমি কি গরিয়ালের বিষয়ে জানো। এটা সেই টাইপের মানুষ হয় যারা একলা কোনো মেয়েকে দেখে তাকে তার টার্গেট বানিয়ে নেয়। তারপরে সেই লোকগুলো অনেক ভয়ঙ্করভাবে মোমোর দিকে আসা শুরু করে দেয়। মোমো ভাবতে থাকে যে সে কি তার সাইকিক পাওয়ার দিয়ে তাদের সাথে ফাইট করতে পারবে। সে তাদের উপর অ্যাটাক করার জন্য রেডি হয়ে যায়।
বাট একটা লোক তার হাত ধরে তাকে পানিতে ডুবিয়ে দেয়। ওইদিকে জিজি হাতুড়ি দিয়ে সেই দেওয়ালটা ভেঙে ফেলে এবং সেই দেওয়ালের ওই পাশে তারা একটা সিক্রেট রুম দেখতে পায় যেখানে অনেকগুলো তালিসমান দিয়ে ভরা ছিল। তারপরে এপিসোডটা এবং সিজন 1 এখানেই শেষ হয়ে যায়। সো গাইস, জিজির বাসার রহস্যটা কি এবং তার বাসায় কি টাইপের ভূত আছে, আর এই মানুষগুলাই বা কারা যারা মোমোর উপর অ্যাটাক করেছে, তো এই সব কিছু তো আমরা পরের সিজনেই দেখতে পারবো। তো সিজন 2 সম্ভবত 2025-এ জুলাইয়ে চলে আসবে। সো 6 মাস মতো আমাদের এখন ওয়েট করতে হবে। সো তোমাদের লাস্টের এপিসোডটি কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবা, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবা এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন, টাটা, বাই বাই।